যদি এত বর্ণাঢ্য ক্যারিয়ার যার এবং যার পারঙ্গমতা এত সুবিদিত, তাকে অ্যাভেলেবল থাকা অবস্থা আমি কেন অল্টারনেটিভ খুঁজবো? এটা হচ্ছে বাংলাদেশের অর্জন। উনি ব্যক্তি নন, এটা হচ্ছে আপনার এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য এই টার্নটা এবার। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি এই বিষয়টাকে কিভাবে বলেন? কিন্তু কেউ কেউ প্রশ্ন তোলেন যে বিএনপি এত বড় দল, সে জায়গায় কি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রীর কি অভাব পড়ে গেল এত বেশি? ধন্যবাদ আপনাকে। আমি শিশির মনিরের বক্তব্যকেই কোট করে বলতে চাই, তার সাকসেস রেট যদি প্রিভিয়াস অ্যাক্টিভিটিজ অনেক বেশি থেকে থাকে এবং তার জীবন বৃত্তান্ত যদি খুবই বর্ণাঢ্য হয়, আমি তার জীবন বৃত্তান্ত পড়িনি, মানে থরলি পড়িনি, তো যদি এতই কিছু যদি ভালো হয়ে থাকে তাহলে আমি তো মনে করি যে অনেকের চেয়ে তাকে চয়েস করাটা সঠিক ছিল নিঃসন্দেহে। যদি এত বর্ণাঢ্য ক্যারিয়ার যার এবং যার পারঙ্গমতা এত মানে সুবিদিত, তো তাকে অ্যাভেলেবল থাকা অবস্থা আমি কেন অল্টারনেটিভ খুঁজবো? আচ্ছা, তাই না? বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত, আমি মনে করি তাই। এবং আজকে আমি সবচেয়ে যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম বা এখনো বলছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশের অর্জন। উনি ব্যক্তি নন, এটা হচ্ছে আপনার এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য এই টার্নটা এবার। আমি পরের বার কিন্তু বাংলাদেশের টার্নটা থাকবে না। অনেক এরকম মাঝে মধ্যে একটা দেশের টার্ন আসে, যেমন আমরা একসময় সিকিউরিটি কাউন্সিলে আমরা অস্থায়ী সদস্য পদ লাভ করেছিলাম ডিউরিং প্রেসিডেন্ট জিয়াউর রহমান's টাইম। আবার আমার এই ধরনের একটা টার্ন পেতে অনেক সময় লাগে, আবার তখন প্রার্থিত হওয়ার ব্যাপার থাকে, দেশের জন্য ক্যাম্পেইন করতে হয়, তখন দেশে একটা ভালো সরকার লাগে, যে সরকার নিয়ে মানুষের প্রস্তুত থাকেন ইত্যাদি ইত্যাদি। তো হোয়াট এভার, বাংলাদেশের একটা ট্রানজিশন টাইমের মধ্যে যাচ্ছে, গণতন্ত্রের দিকে যাচ্ছে, একটা বড় ধরনের অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে শরিক হয়েছে। এরকম একটা বিজয়ী দেশের ইভেন্টগুলো, মানে গত 2 বছরে ইভেন্টগুলো সারা পৃথিবীতে মানুষ আগ্রহ ভরে দেখেছে ইভেন্টগুলো, তাই না? সুতরাং বাংলাদেশ পৃথিবীর নানা প্রান্তে সারা দেশেই আপনার মানে আলোচনার মধ্যে ছিল বাংলাদেশ, খুবই স্বাভাবিক। এটা একটা বড় মাইলেজ। কিন্তু বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য যে সংগ্রামটা, সেই সংগ্রামটার প্রতি মানুষের নজর ছিল এবং এরকম একটি দেশ এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা তাদের ভালোবাসার একটা ম্যানিফেস্টেশন। আচ্ছা, ডেফিনেটলি একটা বড় অর্জন।